এখানে আসার সুযোগ লাভ করেছি। আল্লাহ যদি আমাদেরকে এই সুযোগ না দিতে আমরা এখানে আসতে পারতাম না। আজকে আমাদের এই মসজিদের যে আয়োজন 7-8টা কাতার আছে, এই 7-8টা কাতার যদি ভরেও আমাদের এই আশেপাশের যারা গ্রামবাসী আছি, মহল্লাবাসী, তাদের সবার জন্য জায়গা হবে? এর বাইরে আর অসংখ্য লোক বাড়ি ঘরে থাকবে। আমরা আজকে আল্লাহর কাছে এক নম্বর হলো শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেছেন এখানে আসার, আলহামদুলিল্লাহ। পাশাপাশি যারা আসে নাই তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মসজিদে আসার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, জুমা হচ্ছে এমন একটা দিন যেটা মানুষের জন্য পবিত্রতা, মানুষের জন্য দিক নির্দেশনা। আল্লাহ রাব্বুল আলামিন এই দিনে মানুষকে দিক নির্দেশনা দেওয়ার জন্য যারা সমাজের নেতৃস্থানীয় থাকবে, আমাদের ভাই বলেছেন, যারা দায়িত্বে থাকবে তারা এই জুমার দিনে সমাজের দিক নির্দেশনা করে দিবে। এক সপ্তাহ ব্যাপী আমরা কিভাবে চলবো এটা বলে দিবে, আমরা এখান থেকে নিয়ে যাব। গোটা সপ্তাহ এই দিক নির্দেশনা ফলো করে চলবো। বাস্তবতা হচ্ছে আমাদের সমাজে এই সিস্টেমটা চালু নাই। এখন এটার জন্য চেয়ারম্যান আছে, মেম্বার আছে, নানান সেক্টরে লোকজন আছে, সেখান থেকে দিচ্ছে। বাট আমাদের একটা চাহিদা, আমরা কোনো না কোনো দিন এই পরিবেশ আবার ফিরিয়ে আনবো যেটা রাসূলের যুগে ছিল, খুলাফায়ে রাশিদার যুগে ছিল। আমাদের এখান থেকে ইমাম সাহেব খুতবা দিবেন বা যিনি নেতা থাকবেন তিনি খুতবা দিবেন, এই দিক নির্দেশনা নিয়ে আমরা আমাদের সমাজের সকল সমস্যা, সকল বিষয় আশয় দূর করবো ইনশাআল্লাহ। এবং আমাদের আকাঙ্ক্ষা থাকবে আমাদের এই মসজিদ অনেক বড় হবে একদিন, এবং এই মসজিদে যখন ঘোষণা দিবেন, এখান থেকে যখন ঘোষণাটা চলে যাবে আল্লাহু আকবার বলে, আল্লাহ রাব্বুল আলামিনের সেই বক্তৃতা অনুযায়ী আমরা আগাবো। আল্লাহ যেমনটি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাইউ। সকল ক্রয় বিক্রয়, ব্যবসা বাণিজ্য, কৃষি সবকিছু ফেলে রেখে সাহাবায়ে আজমাইন যখন শুনতেন যে জুমার আযান হয়ে গেছে, নির্দেশ চলে আসছে, সব কিছু ফেলে রেখে তারা জুমায় চলে আসতেন, মসজিদে চলে আসতেন। তা আমরা সেই স্বপ্ন দেখি এই সমাজে একদিন সেই সমাজের বিষয় আশয়গুলো প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এখানে এসে আমাদের আসলে কি দিক নির্দেশনাটা নিয়ে যেতে হবে তার আগে আমি বলবো যে আমাদের বর্তমান সমাজের সিচুয়েশন, সমস্যা, বিষয় আশয় এগুলো সম্পর্কে আমাদের আগে ক্লিয়ার থাকতে হবে। এই মুহূর্তে সমাজের কোন বিষয়টি বেশি জরুরি, কোন দিক নির্দেশনা বেশি জরুরি, এগুলো আমাদেরকে একটু আগে ফাইন্ড আউট করতে হবে, একটু তালিকাভুক্ত করতে হবে। আমরা যদি আমভাবে দেখি, আমাদের এই সমাজের সবচেয়ে বেশি জরুরি বিষয়গুলোর মধ্যে এক নাম্বার হচ্ছে পরস্পরের মধ্যে সম্পর্কের অভাব। হ্যাঁ, ভাই ভাই, প্রতিবেশী, আত্মীয়, এই যে আমরা সবাই একটা সমাজভুক্ত আছি, কেন জানি দিন দিন আস্তে আস্তে এই সম্পর্কগুলো একটু ম্লান হয়ে যেতেছে, হালকা হয়ে যেতেছে। এই সমস্যাটার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নির্দেশ দিয়েছেন যে মানুষের মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্কের সিস্টেমটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআ ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। এই যে আজকে আপনারা যে বিরাট ভাই ভাই, আত্মীয়তা, এত সুন্দর বন্ধন, এটা তো ছিল না, বিচ্ছিন্ন ছিল। কে দিয়েছে এটা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরে সেই ভালোবাসাটা সৃষ্টি করে দিয়েছে, একে অপরে আমরা এর জন্য ভাই ভাই হিসেবে থাকতে পারি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের মাইকের মাধ্যমে আমাদের এলাকার গ্রামবাসী, মা বোনেরা পর্যন্ত শুনছে, সকলের উদ্দেশ্যে আমি বলবো যে আমাদের এই সমস্যাটা শুরুতেই ধরতে হবে এবং এই সমস্যার সমাধান করতে হবে। দেখবেন এই একটা সমস্যা যদি শুরুতে সমাধান হয়ে যায়, অনেকগুলো বিষয় অটোমেটিক সুন্দর হয়ে যাবে। অনেকগুলো বিষয় পরস্পরের মধ্যে ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ যদি বাড়তে থাকে, তাহলে অনেক দূর দূরান্ত থেকে আপনাকে সহযোগিতা করার জন্য লোক আসা লাগবে না। না খেয়ে আছে একজন, তার বিষয়টি দেখার দায়িত্ব আমার পাশের প্রতিবেশীর। কারণ বাসায় কোনো সংকট চলছে, দ্বন্দ্বকলহ চলতে পারে, সেই সমস্যা দূর করার জন্য আমার পাশের আরেকজন ভাই বোন এসে সহযোগিতা করবেন। আমার মেয়ে বিয়ে দেওয়া লাগবে, এজন্য সহযোগিতার হাত বাড়ানো দরকার, কারণ সেক্ষেত্রে দূর দূরান্ত থেকে লোক আসার দরকার নেই, আমার প্রতিবেশীরাই সেটা করবে। এরকম বিপদ, মুসিবত, সুখ, দুঃখ
সকল কিছু ভাগাভাগি করে নেওয়ার জন্য আমাদের এই সমাজ ব্যবস্থার যে সিস্টেম, সেই সিস্টেমের মধ্য থেকে কিন্তু যদি ভালোবাসা থাকে, ভ্রাতৃত্ব থাকে, পরস্পরের মধ্যে সম্পর্ক, আল্লাহ যেটা বলেছেন, রাসূল যেটা বলেছেন, সেভাবে যদি রাখতে পারি আমরা, তাহলে সেটা সম্ভব হবে ইনশাআল্লাহ। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে আমাদের এই সমাজ ব্যবস্থায় যখন ভ্রাতৃত্ব বাড়বে, সম্পর্কের মধ্যে আমরা সুন্দরভাবে থাকবো, তখনই আমাদের কাজ শুরু হতে হবে। কাজ লাগবে। নেক্সট কাজ কি? নেক্সট কাজ 2টা। নেক্সট কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান, তিনি যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই বিধানের আলোকে নিজেকে প্রস্তুত করা। আল্লাহ কি জন্য পাঠিয়েছেন আমাকে? একটা কমন বাক্য আমরা জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই পৃথিবীতে এমন কোন জীব আল্লাহ সৃষ্টি করেন নাই যার কাজ আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছু। তার মানে আল্লাহর ইবাদত, তাহলে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কোন কাজের জন্য মানুষকে আল্লাহ পাঠান নাই, তৈরি করেন নাই। বিষয়টা একটু কঠিন না? ধান ক্ষেত লাগাইলে তার ইবাদত, হ্যাঁ? একমত? আপনারা সবাই একমত? আমার মা বোনেরা যে তরকারি কাটেন, এটা ইবাদত কিনা? সন্তানের প্রস্রাব পায়খানা পরিষ্কার করতেছে মায়েরা, সেটা ইবাদত? তার মানে আপনি কি বলতে চাচ্ছেন যে এমন কোন কাজ নাই যেটা ইবাদত হতে পারে না? আলহামদুলিল্লাহ। তাহলে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ফাংশন সৃষ্টি করছেন মানুষের জন্য, সবগুলো ফাংশনই ইবাদতে পরিণত হতে পারে। এটা একটা সিস্টেম রাখা লাগবে কি নাকি? যেমন আমাদের যে কোনো কাজের শুরুতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি বিসমিল্লাহ দিয়ে কাজ শুরু করো। যে ব্যক্তি কৃষক, উনি জাস্ট বিসমিল্লাহ বলে ধানটা কি করবেন? রোয়াটা গাড়ি দিবেন আর কি, কাজ শেষ। আল্লাহর একটা নাম নিয়ে তিনি শুরু করলেন, এখানে বারাকাটা পূর্ণ চলে আসবে। আল্লাহর রাব্বুল আলামিন, মানে আপনি আমি যদি এরকম বরকতপূর্ণ উপায়ে কাজ শুরু করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে পূর্ণ বরকত ফিরিয়ে দেবেন আমাদেরকে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমার আপনার ইবাদত বলতে শুধু নামাজ, রোজা রাখা, কিছু দান সদকা করলাম, এর মধ্যে সীমাবদ্ধ না। আমার আপনার ইবাদতের গণ্ডিটা হচ্ছে পুরো লাইফ, পুরো জীবন, পুরো সমাজ, সবকিছুর মধ্যে আমি ইবাদত খুঁজে পেতে পারি। এর চেয়ে বড় সৌভাগ্যের মুমিনের জন্য, মুসলিমের জন্য আর কি হতে পারে? সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে এইবার এই ইবাদতকে যদি ফলপ্রসূ করতে হয়, তাহলে আমাদের অনেকগুলো বিষয় কিন্তু আমরা পেয়ে গেলাম। যেমন এখানে আবার কিছু বিষয় হচ্ছে মৌলিক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে রিজিক তালাশ করার জন্য বলেছেন, কিছুক্ষণ আগে আমরা বললাম আর কি, যে জুমা নামাজ যখন আসবে তখন রিজিক থেকে তুমি বের হয়ে আসো। তার মানে রিজিকটা একটা কি ফ্যাক্টর আমাদের জন্য যৌক্তিক, জরুরি। এই রিজিক তালাশের বিষয়টি তাহলে বৈধ উপায়ে করতে হবে। হাদিসে এটা আসছে যে যদি কেউ ইবাদত করতে চায়, ইবাদত কবুল করতে চায় আল্লাহর কাছে, তাহলে তাকে হালাল রিজিকের সাথে সম্পৃক্ত হতে হবে। হালাল রিজিক খায় না সে, তাহলে সে কি করে ইবাদতটা কবুল হবে আল্লাহর কাছে? তাহলে এইবার হালালের সাথে এবং হারামের সাথে আমার সম্পর্কটা বের করে নিয়ে আসতে হবে। ঘটনাটা কি? আজকের সমাজ ব্যবস্থায় দেখবেন যে আমাদের এমন কোনো দিক নাই, এমন কোনো বিভাগ নাই, কোনো না কোনো ভাবে আমাদের সমাজটা হারামের সাথে জড়ায় যাচ্ছে না, মিথ্যার সাথে জড়িয়ে যাচ্ছে না। আমাদের এই ইনকাম গুলো, যেমন যারা আমরা কৃষক, তারা আমাদের ধানগুলো যখন হাতে নিয়ে যায়, ক্ষেত্র বিশেষে এরকম হয়ে যায় না ত্রুটি বিচ্যুতি, মিথ্যা বললাম না, আমি ডিসিশন নিলাম যে আমি মিথ্যা বলবো না। হয়তো এখানে লাখ 10 টাকার জায়গায় 1 টাকা হবে নাকি, দাম একটু বেশি পাওয়ার কথা ছিল, হয়তো আমি শক্ত অবস্থানে থাকার কারণে, আল্লাহর নীতির উপর থাকার কারণে আমার দামটা একটু কম হয়েছে, এইটুকুই তো হবে নাকি? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে একটা বিষয় দিবেন, সেটা কি? আমার অন্তরে একটা সাকিলা দিবেন, আমার অন্তরে একটা প্রশান্তি দিবেন। দিন শেষে যখন সে ফিরে আসবে ধানটা বিক্রি করে বাসায়, রাতের বেলা ঘুমানোর আগে যখন সে আত্মপর্যালোচনা করবে যে আজকে আমি কি কি করেছি, আজকে কি করেছি, ধান বেচছি। ধান বেচার ক্ষেত্রে এরকম আমাকে কেউ অফার করছিল, আমি সেটা গ্রহণ করি নাই, আমি সেখানে শক্ত অবস্থানে থাকছি, আল্লাহকে ভয় করেছি। আমি কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম ফেসবুকে, সেটা আরব দেশের একটা ভিডিও, সম্ভবত মিশর বা এরকম কোন দেশে বকরি চড়াচ্ছে, উট চড়াচ্ছে একসাথে অনেকগুলো। তো একজন গাড়ি চালক একটা ভিডিও করতে করতে বলতেছে যে আমাকে একটা বকরি দিয়ে দাও। বলছে না, আমি তো দিতে পারবো না। বলছে যে তুমি দিতে পারবো না, কেন দিতে পারবো না? বলছে না, এটা মালিকের, আমার জিনিস না, আমি দিতে পারবো না। তো বলছে তোমার জিনিস না, এটা কি মালিক দেখতে আসছে এখানে? বলছে না, মালিক তো দেখতেছে। সুবহানাল্লাহ। কে দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। ওই যে কৃষক ধান বিক্রি করে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে তিনি গুনাহ থেকে বাঁচলেন, মিথ্যা থেকে বাঁচলেন, হারাম থেকে বাঁচলেন। দিন শেষে যখন রাতে ঘুমাতে যাবেন,
তখন তার ঘুমটা কিরকম হবে? প্রশান্তির ঘুম হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রশান্তি যদি কেউ পায়, তাহলে তার পরের দিনটা আগ পর্যন্ত যে সময়টা আছে এই সময়টা পুরো জান্নাতি মানুষদের জীবন হিসেবে পরিণত হবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, এরকম করে আমাদের সমাজের অনেকগুলো ক্রাইসিস আছে। সেই ক্রাইসিস গুলো দূর করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমরা এক নম্বরে বলেছি পরস্পরের মধ্যে সম্পর্ক রাখতে হবে। দুই নম্বরে বলেছি সকল কাজকে ইবাদত হিসেবে নিশ্চিত করতে হবে। আর ইবাদতগুলোর মধ্যে কিছু মৌলিক বিষয় আছে, সেগুলো আমাকে বাছাই করতে হবে। তার মধ্যে একটা বলেছি হারাম হালালের বিষয়টি আমাদেরকে বেছে নিতে হবে। দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আসলে তাহলে এই সমাজের হারাম হালালটা দূর হচ্ছে না কেন, এই সংকটটা দূর হচ্ছে না কেন? এর মধ্যে অন্যতম একটি জায়গা হচ্ছে যে আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা, আমাদের এই রাষ্ট্র কাঠামো আমাদেরকে এই সমস্যার মধ্যে ফেলে রাখছে। আমাদের এই সিস্টেম এমন ভাবে আঁকড়ে ধরছে, আমাদেরকে এমন ভাবে জাপটে ধরছে, আমরা এখান থেকে চাইলেও বের হতে পারছি না। যেমন সুদ একটা বিষয়, মানুষের মধ্যে একটা প্রবণতা আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা আকারে দিয়ে দিয়েছেন। সেটা কি? আমওয়াল, ধন সম্পদ। নাকি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ধন সম্পদটা একটা পরীক্ষা। আপনি যতই বাড়াইতে যাবেন, কখনো কি কমাইতে মন যাবে? হ্যাঁ, জমি 1 একর আছে, 1 বিঘা আছে, ওর কি মনে হয় আগামী বছরের মধ্যে যদি আমার এটা দ্বিগুণ হয়ে যেত? মনে হয় কিনা? একটা সাইকেল আছে, তার মনে হয় যে পরের বছর যদি আমি একটা বাইক কিনতে পারতাম। মনে হয় কি? ঘর বাড়ি আছে টিনের, পরের বছর যদি আমি বিল্ডিং করতে পারতাম। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যুইয়িনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল বানাতিরিল মুকাদ্দারা মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস। এই যে গবাদি পশু, এই যে ক্ষেতের ফসল, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মানে খুব সুশোভিত, মানে ভালো লাগে, দেখলেই ভালো লাগে। নাকি নারী দেখলে কি হয়? পুরুষদের ভালো লাগে কিনা? আপনি এমনও আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষাটা যে কত বেশি চিন্তা করবেন। আপনি রাস্তাতে যাচ্ছেন, আপনি কিন্তু জানেন না যে এটা বাম পাশে নারী একজন আছে, কিন্তু চোখ হঠাৎ করে বাম পাশে চলে যায়। পরীক্ষা করবেন নিজেকে, আপনি কিন্তু জানতেনও না তার কোন শরীরের ঘ্রাণ আসছে বা তার কোন শব্দ আপনি পাইছেন, নো, কিন্তু চোখটা ওখানে চলে যাচ্ছে। যাচ্ছে কেন? আল্লাহ নিয়ে যাচ্ছে। আল্লাহ আপনাকে পরীক্ষা করার জন্য নিয়ে যাচ্ছেন যে আপনি কি এই নারীতে আসক্ত হয়ে যাবেন, নাকি ওই নারীকে দেখার সাথে সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আপনার চোখটা ফিরে নিয়ে আসবেন। সম্পদ ঠিক একই রকম। সম্পদ অর্জন করা কি হারাম, মাকরুহ? তাহলে এটা তো একটা বৈধ বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমি যদি ছোট্ট একটা উদাহরণ দিই, যেমন পানির মধ্যে আপনি নৌকা নিয়ে যাবেন, পানি তো লাগবে না? নৌকা নিয়ে যদি যেতে চান, পানিটা কোথায় থাকা লাগবে? নৌকা নিচে থাকা লাগবে। কিন্তু পানিটা যদি উপরে নিয়ে নেন, নিতে হবে পুরো পরিমাণ মতো নিতে হবে। খাবেন না আপনি, খাওয়ার প্রয়োজন পূরণের জন্য পানি আপনি নিতে পারেন, কিন্তু যদি এত বেশি নিয়ে নেন, হ্যাঁ, নৌকা সমান পানি দিয়ে যদি রওনা দেন আপনি, তাহলে আলটিমেটলি আপনি ডুবে যাবেন। জাস্ট সম্পদের বিষয়টি, নারী, সন্তান, সন্ততি, সবকিছুর বিষয়গুলো এরকম যে এটা যদি আপনি সিস্টেমটাকে ফলো করতে না পারেন, শক্তভাবে যদি ধরতে না পারেন, যদি তাকে কন্ট্রোল করতে না পারেন, তাহলে আপনি বেশি করে নিয়ে রওনা হলে আলটিমেটলি কাজ হয়ে পড়ে যাবেন, ডুবে যাবেন। আর আমরা ডুবে যাব বলতে কোথায় যাব? জাহান্নামে চলে যাব, নাউজুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সন্তান দিয়েছেন, আমাদেরকে স্ত্রী দিয়েছেন, আমাদেরকে সম্পত্তি দিয়েছেন। এই যে তিনটি মৌলিক বিষয়, এই তিনটি মৌলিক বিষয়কে আমাদেরকে খুব কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, সিস্টেমের মধ্যে রাখতে হবে। কন্ট্রোল বলতে কি? লাঠি একটা সাথে রাখবো, হ্যাঁ, একটু এদিক সেদিক হলে নো, এটা কোনো সলিউশন হতে পারে না। কন্ট্রোল বলতে আমি ঈমানের হালতে তাদেরকে রাখবো, শৃঙ্খলার মধ্যে রাখবো, ঈমানের শৃঙ্খলার মধ্যে আমি তাদেরকে রাখবো। এইগুলো আমাদের জন্য সামাজিক শিক্ষা। আমি মনে করি এরকম বিষয়গুলোকে সামনে রেখে আমরা আগাতে চাই, কিন্তু আমি আবারও বলছি পারতেছি না, আমরা আগাতে পারতেছি না। কেন? আমার সন্তান সন্ততি আমার কথা শুনে না, আমার ওয়াইফ আমার কন্ট্রোলের মধ্যে থাকে না, আমার সমাজে আমি সুদ, ঘুষ, এইসবের সাথে কোনো না কোনো ভাবে জড়িয়ে যাচ্ছি। এগুলোর একমাত্র কারণ হচ্ছে এই রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র সিস্টেম। এই রাষ্ট্র সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, যদি এখানে কোরআনের দৃষ্টিভঙ্গি পেশ করতে না পারি, ঢুকাতে না পারি, আমাদের যে সংসদ আছে সেখানে যদি কোরআন না ঢুকে, আমাদের যে ইউনিয়ন পরিষদ আছে সেখানে যদি কোরআন না ঢুকে, হাদিস না ঢুকে, আমাদের এই মসজিদের যে মেহরাবটা আছে এখানে যে আমাদের ভাই বলছেন যে ওই টাইপের লোকেরা যদি এখানে এসে বসতে না পারে, তাহলে আমাদের নসিহাটা করবে কারা, দিক নির্দেশনাটা দিবে কারা?
আজকে আমরা এই জন্য আপনাদের প্রতি অনুরোধ রাখছি, একদল সৎ যোগ্য লোককে দিয়ে যদি আমাদের এই ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সংসদ পর্যন্ত, একেবারে ইউনিয়ন পরিষদের সচিব থেকে শুরু করে ডিসিএসপি থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সচিবালয় পর্যন্ত সৎ লোক দিয়ে সবকিছু সেটআপ দেওয়া যায়, অথবা মানুষ যারা আছেন তাদেরকে সৎ করা যায়, চিন্তাধারার মধ্যে সততা নিয়ে আসা যায়, তাহলে আমরা একদিন খোলাফায়ে রাশিদার যুগের মতো একটা সমাজ আবার এই পৃথিবীতে ফিরিয়ে আনতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গ্রাম, এই মহল্লা, এই এলাকাকে সেই সমাজের আদলে গড়ে তোলার তৌফিক দান করুন। এই জন্য আমার বিশেষ অনুরোধ রেখে আমি শেষ করতে চাচ্ছি, আমরা এই যারা এই তারিখ পেকে গেছে, তাই না, এরা কি এখন টার্গেট করলে পারবো? এগুলা কি বলেন আপনি? বাস্তব কথা এটা। আমার আপনার পক্ষে এগুলো সম্ভব হবে না, কারণ আমি এখন যে বয়সে আছি, আমি আবার পড়ালেখা করে আমি প্রস্তুতি নিয়ে আগাবো, এটা একেবারেই অবাস্তব। বাট ওই দেখেন আমাদের ভাগ্য করে কিছু আছে, কারা ছোট্ট শিশু কিশোর যারা আছে, তাদের দিয়ে আমরা এই সমাজটা পরিবর্তন করব। এজন্য আপনাদের আমাদের একটা বিরাট দায়িত্ব হচ্ছে, ক্ষেত খামার করি, ব্যবসা করি, চাকরি করি, সবকিছু করি, সংসার করতেছি, ইত্যাদি ইত্যাদি, আমাদের সন্তানকে আমরা মানুষের মতো মানুষও তো করতে চাচ্ছি নাকি? কিন্তু সেই মানুষের মতো মানুষটা আল্লাহ রাসূল কিভাবে করেছেন, সাহাবায়ে আজমাইন কিভাবে করেছেন, খোলাফায়ে রাশিদা কিভাবে করেছেন, আল্লাহর এই পৃথিবীতে যতজন নবী রাসূল এসেছিলেন তারা তাদের সন্তানদেরকে কি নসিহত করেছেন, তার প্রিয় বান্দারা যারা ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন, তারা তাদের সন্তানদেরকে কিভাবে নসিহত করেছেন, লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি নসিহত করেছেন, এরকম অসংখ্য নসিহতের ব্যাপারে আপনাদের জানা আছে, আজকে লম্বা করছি না। আমি শুধু অনুরোধ করব যে আমাদের এই কোমলমতি শিশু কিশোরদের নিয়ে আমরা একটা স্বপ্ন দেখতে চাই, আমাদের এই বাংলাদেশটা, আমাদের এলাকাটাকে গড়ে তোলার জন্য। আপনারা সবাই যদি সাথে থাকেন, রাজি থাকেন, আমরা সবাই মিলে এই গাইডলাইন ঠিক করব, তাদেরকে কিভাবে মেইনটেইন করব, রাষ্ট্র কাঠামোতে সেই ব্যবস্থাটা আমরা সন্নিবেশিত করার জন্য চেষ্টা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের মহল্লা যারা মুরব্বী আছেন, আজকে এখানে হয়তো অসুস্থতার কারণে আসতে পারেন নাই, তাদের জন্য দোয়া করছি। যারা কবরবাসী হয়েছেন তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদের সবাইকে নাজাত দিয়ে দিন, জাহান্নামের আযাব যদি থেকেও থাকে সেগুলো আজকের এই দিনের উসিলায় আমরা দোয়া করছি, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আমরা অনেকে পেরেশানির মধ্যে আছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পেরেশানি থেকে মুক্ত রাখুন। এখানে আমাদের মধ্যে অনেকের অসুস্থতা থাকতে পারে, তাদেরকে সুস্থতা দান করুন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমরা যেন ঈমানের হালতে থাকতে পারি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক কামনা করে আমরা এখানে শেষ করছি কথা। এখন যারা সুন্নত পড়বেন তাদেরকে সময় দেওয়া হচ্ছে, সুন্নত পড়বেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।